হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, খুবই সিম্পলিভাবে তো আমি কীভাবে করি তো দেখতে থাকো। প্রথমে দেখো আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এদিকে কিছু লঙ্কা বেটে নিয়েছি, এদিকে কিছু বেগুন দিয়ে যদি করছি কয়েকটা বেগুনের টুকরো করে নিয়েছি। এবার দেখো রান্নাটা আমি কীভাবে করছি তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, সাদা তেলে একদম ভালো লাগবে না, তো চেষ্টা করবে সর্ষের তেলে করা। তো দেখো সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার যে বেগুনগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিলেই হবে। তো দেখো হালকা করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এইতে কিন্তু তেমন কিছু মশলা দেবো না, কিন্তু অসাধারণ একটা স্বাদ হবে। দেখো সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একদম সামান্য মতো হলুদ দেবো। কিন্তু তার আগে একটু জলটা আমার দিয়ে দিলাম, কারণ হচ্ছে নাহলে মশলাটা পুড়ে যাবে, কারণ জিরে দিলে কিন্তু মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই আমি জলটা আগে দিয়ে দিলাম, নাহলে কিন্তু মশলা একদমই পুড়ে যাবে, তাতে ঝোলটা তেতো হয়ে যাবে। তাই জন্য একটু জল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আমি একটু হলুদ দেবো। এটা কিন্তু খুব বেশি হলুদ একদম ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে একটু হলুদ দিলাম। তোমরা চাইলে অনেকে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, বাট আমি কিন্তু একদমই দেবো না। আমি এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করবো, কারণ এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় বেশি ভালো স্বাদ লাগে, তাই আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করবো। কোনো গুঁড়ো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা কোনো কিছুই দেবো না। তো দেখো আমি যে লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, কয়েকটা 4-5টার মতো লঙ্কা, সেটাও বাটাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে যার মতো ঝাল যতটা খাবে ততটা পরিমাণে ঝাল দেবে। আমি একটু এই মাছটায় ঝাল বেশি পছন্দ করি, তাই আমি একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি। তো দেখো লঙ্কা দিয়েও আমি বেগুনগুলোর সাথে ভালো করে, মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো মশলাটা মোটামুটি কষে এসছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু জলটা বেশি করে দেবো, কারণ মাছগুলো আমার কিন্তু এই জলেতেই সেদ্ধ হবে, তাই আমি জলটা একটু বেশি করে দেবো। এর মধ্যে আর এক্সট্রা কিন্তু আর কোনো জল দেবো না, তাই এই পর্যায়ে জলটা আমি একদম বেশি করেই দেবো। এবার দেখো আমি কিন্তু ইলিশ মাছ সবসময় কাঁচা রান্না করি, একদম ভেজে করি না। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, তবে এইভাবে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে, তাই এইভাবে আমি করছি। মাছগুলোকে দেখো এবার ঝোলটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঝোলটা ফোটার পর তোমাদের দেখাচ্ছি। দেখো ঝোলটা মোটামুটি ফুটে গেছে, বেগুনটাও কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুটা জলটা আমি মারবো, মাছটা আরও কিছুটা একটু সেদ্ধ হবে। এরকমভাবে কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। খুব কিন্তু চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এটা আমি কিন্তু সর্ষের কোনো পেস্ট দিলাম না, তোমরা চাইলে সর্ষে পেস্টও দিতে পারো, কিন্তু এই রান্নাটা এরমভাবেই খেতে এত সুন্দর খেতে লাগে যে এতে আর সর্ষে দিতেই লাগবে না, এটা এমনিই এত ভালো লাগে। তো তোমরা এভাবে বাড়িতে না করলে বুঝতে পারবে না এই রান্নাটি কতটা ভালো হয়। তো এরমভাবে আমি বানালাম, আমার এরমভাবে খেতে দুর্দান্ত লাগে, আমার বাড়িরও সবাই খুব পছন্দ করে এভাবে খেতে। তো তোমরাও এইভাবে একবার অবশ্যই ট্রাই করো, না করলে বুঝতে পারবে না তো কত ভালো খেতে হয়। তোমরা নিজেরা বাড়িতে আমাকে কমেন্টে কিন্তু জানাবে এই রান্না তোমাদের কেমন লাগলো, আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবে। তো দেখো মোটামুটি আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে এসছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে রেখে দেবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে, একটা কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো যত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। তো অত্যন্ত সুস্বাদু এক রেসিপি, তো না বাড়িতে খেলে তোমরা বুঝতেই পারবে না যেটা কতটা ভালো হয়। তো প্লিজ আমার রেসিপি তোমরা দেখতে থাকো, আর বানিয়ে বাড়িতে খেতে থাকো, আর আমাকে ফলো করতে থাকো, একটা কমেন্টে জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।